বহু আমল, কিন্তু তোলার মতো কোনো প্রকার ওজন হবে না, ওজন কমে যাবে কারণ নবীর সুন্নাত না থাকার ফলে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীর সুন্নাত কথার তিনটা অর্থ বলেছিলাম। এক নম্বর অর্থ হলো নবীর হাদিস। এই কথাটার বিপরীত হলো কদিম। কদিম শুধু হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য, আপনাদের কাছে বলতে চাই না। দুই নম্বর হলো নবীর আমল। সুন্নাত কথার অর্থ হলো নবীর আমল। নবীর আমল আবার দুই প্রকার। এক প্রকারকে সুন্নতে মুআক্কাদা বলা হয়, আরেক প্রকারকে সুন্নতে জায়েদা বলা হয়। সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যাবে। সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদাকে ছেড়ে দিলে নবীর শাফাআত থেকে বঞ্চিত হতে হবে। সুন্নতে জায়েদার উপর আমল করলে আল্লাহর ওলি পাওয়া যাবে, আর সুন্নতে জায়েদা আমল না করলে আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়। তিন নম্বর সুন্নাত হলো নবীর তরিকা, আর নবীর তরিকা মোতাবেক আমার আপনার যখন দিনের কাজ, সংসারের কাজ সমস্ত কিছু হবে, তখন আমার আপনার নামায় শুধু সওয়াব আর সওয়াব থাকতে থাকবে। মুমিনের একটা মুহূর্ত গুনাহ হতে পারে না, মুমিনের প্রত্যেকটা মুহূর্ত সওয়াব হতে থাকবে। মুমিন ঘুমাচ্ছে সওয়াব হবে, মুমিন টয়লেটে যাবে সওয়াব হবে, মুমিন খানা খাবে সওয়াব হবে, মুমিন মসজিদে বসে থাকবে সওয়াব হবে। কেন? নবীর পদ্ধতি মোতাবেক করলে। ডান পা দিয়ে মসজিদে ঢুকবে, এরপর বলবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, বসে থাকবে সওয়াব হতে থাকবে। বাম পা দিয়ে টয়লেটে ঢুকবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, মুমিন বলে টয়লেট করবে, সেখানে যতক্ষণ বসে থাকবে জিকির আজকার কিছু করা লাগবে না। ওই সময়টুকু যতক্ষণ সময় ওভারটেক করেছে, কাটিয়েছে, সেখানে ওই সময়টুকু জিকির করলে যে সওয়াব হতো তার আমলনামায় সওয়াব দান করা হবে। এই জন্য প্রত্যেকটা কাজ নবীর তরিকা মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে করার জন্য তৌফিক দান করুন। আর আমি আয়াত তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের নবীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই আদর্শ কেবলমাত্র মুমিনরাই গ্রহণ করতে পারে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের আশা রাখে, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালীন জীবনের সাফল্য চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, এই তিন গুণ বিশিষ্ট মুমিনরাই কেবল নবীর ভিতরে উত্তম আদর্শ গ্রহণ করতে পারে, অন্যরা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিন গুণ অর্জন করে নবীর সুন্নতের উপর পরিপূর্ণ আমল করার করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করে